very good morning and welcome back to my channel. Anyway, আজকে এই জন্য ভিডিওটা শ্যুট করছি কারণ আজকে যাব হচ্ছে লেক টাউন কার্নিভ্যালে। অনেকেই জানে যে লেক টাউনে একটা কার্নিভ্যাল হয় এই ক্রিসমাসের সময়, ক্রিসমাস টু নিউ ইয়ার। তো 24 ডিসেম্বরে যেটা স্টার্ট হয় আর এন্ড হয় 1 জানুয়ারিতে। তো সেখানেই যাব আজকে। পুরো একটা কার্নিভ্যাল বলতে পুরো রাস্তাটা যেটা সার্ভিস রোড আছে লেক টাউনের, ওই সার্ভিস রোডটা পুরোটা লাইটস দিয়ে সাজানো আছে। তো ওখানেই যাব আজকে। তো ভাবলাম যখন যাব তাহলে ভিডিওটাও শ্যুট করে নিই, চলো। সো ফাইনালি আমি পৌঁছে গেছি লেক টাউন কার্নিভ্যালে, বাট আই অ্যাম টু লেট, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল 6:30টার সময়, এখন বাজছে প্রায় 8টা। আমার ফোনে একটা স্পেশাল ফিচার হচ্ছে, আমি ফোনটা যদি উল্টে দিই তাহলে সেন্সারের জন্য ফোনটা বাই ডিফল্ট সাইলেন্ট মোডে চলে যায়। এবার 5:55 সময় আমি আমার নিজের ফোনে অ্যালার্ম দেওয়া ছিল, সেটা অফ করেছি। আর আমার এত ঘুম এসেছে, আমার হাত থেকে ফোন উল্টে পড়ে গেছে। তো পড়ে গিয়ে ফোনটা যেহেতু উল্টে পড়েছে, তো সেই কারণে সাইলেন্ট মোডে চলে গেছে অটোমেটিক্যালি। আমার ঘুম ভাঙছে 7:30টার সময়, যখন আমি দেখছি আমার ফোনে 8 থেকে 10টা মিসড কলস। কম বেশি যেহেতু সবাই জানে, যারা আমার খুব ক্লোজ, যে আমার ফোনে এই প্রবলেমটা হয়। প্রবলেম না, মানে এই ফিচারটা আমি অফ করে রাখিনি, এই ফিচারটা অন আছে আমার ফোনে। তো সেই কারণে ওরা বুঝতেই পেরেছিল যে যেহেতু সবাই ফোন করছে একবার করে আর আমি ফোন রিসিভ করছি না, দ্যাট মিনস আমি ঘুমিয়ে পড়েছি আর ফোন সাইলেন্টে আছে। তো যাই হোক, তারপর ঘুম থেকে উঠে আমি ফার্স্ট ওদের কল ব্যাক করি। আমি বললাম আধ ঘন্টা দিয়ে আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। তো তারপর তাড়াতাড়ি করে আমি জাস্ট লিটারেলি আমি 15 মিনিটের মধ্যে রেডি হয়ে সাথে সাথে বেরিয়েছি। বেরিয়ে র্যাপিডো বুক করে আমি পৌঁছেছি লেক টাউন কার্নিভ্যালে। এবার বলি এই লেক টাউন কার্নিভ্যালটা এক্স্যাক্টলি হয় কোন জায়গাটায়, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে লেক টাউন ক্লক টাওয়ার, এটা অপোজিটে ঠিক মেসির যে মূর্তিটা করা আছে তার পাশে দিয়েই একটা বিরিয়ানির দোকান আছে। তো সেটা দিয়ে সোজা হেঁটে গেলেই সার্ভিস রোডটা পেয়ে যাবেন। দেখতে ভালো লাগছে কেটে দিয়েছো আমিও দেখতেও পাইনি না। এই আমার চুলটা দেখেছিস তোরা? কেটে দিয়েছো আচ্ছা লাগবে? বড়টাই ভালো লাগছে। মনীষ বলে দিয়েছে আচ্ছা লাগবে না, মন থেকে বলেনি কথাটা। আমি জাস্ট এখানে প্রত্যেকটা লাইট দেখাচ্ছি। এক একটা লাইট দেখার পর মনে হবে ওয়াও, এত সুন্দর করে জায়গাটা সাজানো ছিল, ওয়েল ডেকোরেটেড, জাস্ট অসাধারণ অসাধারণ। তো আমরা অ্যাকচুয়ালি কার্নিভ্যালটায় গিয়েছিলাম হচ্ছে 30th ডিসেম্বর। উইকডেজ ছিল নর্মালি, বাট স্টিল এত ভিড় ছিল রাস্তাটার মধ্যে। আর এখন আমরা যেটা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে ওই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাশের রাস্তাটা দিয়ে। প্রত্যেকটা রাস্তা সিরিয়াসলি অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছিল। পাশে একটা মেলাও বসেছিল, অনেক বড় মেলা। তো আমরা সেই মেলাটার মধ্যেও গিয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল এই নাগরদোলায় চড়ার, বাট দুজন বলছিল যে ওরা একদম রেডি 100% ওরা নাগরদোলায় চড়বে। বাট আমাদের মধ্যে আমরা দুজন ছিলাম কি না, মানে ভয় করছে, প্লাস আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড মানি অন দিস কাইন্ড অফ বিহেভিয়ার আমাদের মধ্যে ছিল। তো আলটিমেটলি আমরা কেউই নাগরদোলায় চড়িনি। এখানে একটা গভীর ডিসকাশন চলছে কে নাগরদোলায় চড়বে কে চড়বে না। তো যাই হোক, সেই করতে করতে আলটিমেটলি আমরা কেউ নাগরদোলায় চড়িনি। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন আবার এক্সপ্লোর করতে রাস্তা। তো রাস্তা এক্সপ্লোর করতে করতে উই থট কি একটু চায় পে চর্চা করা যাক, উইচ ইজ ইম্পর্টেন্ট। দেখি আমার সুন্দর লাগছে। আমরা আজকে ঘুরতে যাবো, আমার বড় দিন ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। ঠান্ডায় আমার জীবন চলে যাচ্ছে। লুক অ্যাট হার, মানে এটা কি? সুন্দর লাগছে আমাকে দেখতে। না, দেখতে তোকে সুন্দরই লাগছে, তুই সুন্দরী, সেটা তোকে সুন্দরই লাগবে, সেটা বড় কথা না। কিন্তু একটা মানুষের ঠান্ডায় কানে ব্যথা করছে, আমি টুপি পরার কথা ভাবছি, ও জ্যাকেট খুলে ঘুরে বেড়াচ্ছে, এটা কোনো কথা? আমি হাফ পরে আছি। তো আমাদের এই যে ঘুরতে যাওয়ার প্ল্যানগুলো হয়, এগুলো মানে আমরা সকাল অবধিও জানতে পারি না যে আমরা সন্ধ্যেবেলা ঘুরতে যাব। সকাল তো ছাড়ো, আমরা দুপুরবেলা অবধি জানতে পারি না যে আমরা সন্ধ্যেবেলা ঘুরতে বেরোচ্ছি। সাডেনলি এ ফোন করলো, ও কথা বললো যে আমরা ঘুরতে যাওয়া, উইল ইউ গো অর নট, সবাই রাজি, চলো ঘুরতে বেরোই, এরকম একটা। আর সত্যি কথা বলতে এরকম প্ল্যানগুলোই অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়। মানে আমাদের এই 4 জনের একটা গ্রুপ তৈরি হয়েছে, লিটারালি আমাদের যখন ইচ্ছা, মানে ইনফ্যাক্ট আমাদের উইক অফেরও দরকার পড়ে না যে সবার একসাথে উইক অফ নিয়ে আমরা একসাথে ঘুরতে যাব। আমরা অ্যাকচুয়ালি সবাই অফিস কালিগ,
তো এরকমও কোনো দরকার আমরা বোধ করি না যে উইক অফ থাকলে ঘুরতে যাব। না, আমাদের উইক অফ যাদের নেই আছে ডাজন্ট ম্যাটার, আমরা ঘুরতে যাব মানে আমরা ঘুরতে যাব, আমাদের কেউ আটকাতে পারবে না, এরকম একটা ব্যাপার। আর এটা শুরু হয়েছে আমরা যে মায়াপুর ট্যুরটা করেছিলাম সেখান থেকে। তো আমাদের সবথেকে একটা ভালো জিনিস হচ্ছে কেউ ব্যাক অফ করে না, মানে প্ল্যান যখন হয়েছে সবাই যাবে, অল আর ইন। মানে সেটা আমরা অর্ধেক সময় তো আমরা জানিও না যে আমরা কোথায় যাব, আমরা জাস্ট এটা জানি যে আমরা সন্ধ্যাবেলা বেরোচ্ছি, বেরিয়ে ডিসাইড হবে কোথায় যাব। তো অনেক হাঁটাহাঁটি করার পরে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা মোমো খাবো একটা রেস্টুরেন্টে গিয়ে। তো ফাইনালি মোমো খাওয়ার পর আমি র্যাপিডো বুক করলাম বাড়ি ফেরার জন্য। আর আমি এমনিতেই বাইকে খুব একটা বেশি কমফোর্টেবল না, প্লাস আমি যে র্যাপিডোটা বুক করেছিলাম এসেছিলো একটা R15, আর আই ওয়াজ টু আনকমফোর্টেবল। আর ওরা সেটারই মজা নিচ্ছিল। বন্ধুরা থাকলে একসাথে যেটা হয়, পেছনের থেকে ভিডিও করছে, আমি বারণ করলাম যে করবি না, ভিডিও করবি না, এনিওয়ে ওরা তো ওদের কাজ করবেই। সো চলো ফাইনালি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।